আমরা পড়বো ডেসিমাল ফ্র্যাকশন, যেটাকে কয় দশমিক ভগ্নাংশ। সেদিন আমরা দশমিকের যোগবিয়োগ করছি লাস্ট ক্লাসে। আজকে আমরা ডেসিমাল কনভার্ট করা শিখব। যেমন আমরা যদি ভাবি একটা নাম্বার থাকে 0.1, ঠিক আছে? তো এটাকে আমরা লিখতে পারি 1 আর নিচে লিখমু 10। কি তার লাগি 10? কারণ দশমিক পরে এক ঘর আছে, এর লাগি একের সাথে একটা শূন্য হইছে, ঠিক আছে? সোজা বলতে যদি শুধু 1 থাকে তো এইটারে কিলা লিখমু ফ্র্যাকশনে, এটারে লিখমু 1/1। কিন্তু এটার ডেসিমাল ফ্র্যাকশন নাই। ডেসিমাল ফ্র্যাকশন হইতে গেলে 10, 100, 1000 এরকম হইতে লাগবে, ঠিক আছে? 10, 100, 1000 এরকম হইতে লাগবে ডেসিমাল ফ্র্যাকশন। এখন যদি 0.2 থাকে তো কিটা হইব? কিটা হইব? 20 উপরে কিটা হইব? উপরে 2 নিচে কত হইব? 20 না 10 হইব। এটাই তো। যদি 0.5 থাকে তো কিটা হইব? উপরে কত? 5 নিচে কত? 10 ভেরি গুড, বুঝি গেছো। এখন একটু কঠিন। সিধা আমরা কইতাছি স্যার 0.27 যদি হয় তো কিটা হইব? উপরে 27 হইব আর নিচে হইব 100 100 হইব, কারণ ডেসিমাল পরে দুই ঘর আছে। সোজা তো? এখন হইলে কি উল্টাটা করো। এখন যদি কোনো সময় যদি নাম্বার থাকে এরকম 10/7 যদি থাকে তো এটারে আমরা কিটা লিখব? 0.7, কারণ নিচে একটা শূন্য আছে, এর লাগি ডেসিমাল একটা ঘর আগে বইব। যদি উপরে 27 থাকে, নিচে যদি 100 থাকে তো কিটা হইব? আবার খাবে করে দেবেন স্যার 0.27, ঠিক আছে? এখন হইলে কি একটু ট্রিকি, একটু বদলাই। উপরে 1 নিচে 4, এটারে কিলা ডেসিমালে নিব। এটারে নেওয়ার ট্রিক হইলো কি ওটা, যে আমরা নিচে আর উপরে, নিচে এমন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে যাতে এটা 100 হয়ে যায় বা 10 হয়ে যায়। তো 4 এর লগে 25 মাল্টিপ্লাই করলে কত হইব? উপরে 25 নিচে 100। এখন এটা ডেসিমালে নেওয়া ইজিলি 0.25। বুঝছো না বুঝছো না? বুঝছি এখন যদি নিচে 2 থাকে, উপরে যেসব তো থাকো, তাই আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব। সেম 5 থাকলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 5 × 7 = 35 আর নিচে হইলে 2 × 7 = 10 ইজিক্যাল টু হইল গিয়া 3.5। বুঝছো না বুঝছো না? লাস্ট খুব ইম্পর্টেন্ট, নিচে যদি 8 থাকে তখন কি হবে? তখন আমরা 125 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? 125 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে 125 হইব, নিচে হইব 1000, 1000 থাকলে 0.125। এটাই আমরা অঙ্ক শেষ।